তাড়াতাড়ি করবে সবে গোসল দিতে লাশ, দেরি হলে টুকবে গন্ধ হবে সর্বনাশ। ওরে তাড়াতাড়ি করবে সবে গোসল দিতে লাশ, দেরি হইলে টুকবে গন্ধ হবে সর্বনাশ। ডাক আসিলে যাইতে হবে করবি বিতর্ক, ওরে ডাক আসিলে যাইতে হবে করবি বিতর্ক। নিজের হাতে ধরাই তোরে করবে বেদাপন, নিজের হাতে ধরাই তোরে করবে বেদাপন। সুখের অগর বাইঙ্গা দিলা এই না বালু সরে, এক নিমিষে বাইঙ্গা দিল সর্বনাশ জরে। ওরে সুখের অগর বাইঙ্গা দিলা এই না বালু সরে, এক নিমিষে বাইঙ্গা দিল সর্বনাশ জরে। নিমিষে কাটিয়া যাবে এ মায়ার বাঁধন, ওরে নিমিষে কাটিয়া যাবে এ মায়ার বাঁধন। নিজের হাতে ধরাই তোরে করবে বেদাপন, নিজের হাতে ধরাই তোরে করবে বেদাপন। ওরে এই সংসারে যারে তুমি ভাবতে সইয়াপন, এই সংসারে যারে তুমি ভাবতে সইয়াপন। নিজের হাতে ধরাই তোরে করবে বেদাপন, নিজের হাতে ধরাই তোরে করবে বেদাপন। ওরে নিজের হাতে ধরাই তোরে করবে বেদাপন। হ্যালো 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 হ্যালো, বলো জয় 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 জয়। ওরে রসিক যারা প্রেম জোয়ারে রে, আরে ও রে তারা প্রেমের তোরিবা। ওরে রসিক যারা প্রেম জোয়ারে রে, আরে ওরে তারা রে রস তোরিবা। ওরে রসিক যারা প্রেম জোয়ারে রে, আরে রে তারা প্রেমের তোরিবা। ওরে রসিক যারা প্রেম জোয়ারে রে, আরে রে তারা রে রসের তোরে নাই। তারা জোয়ার বাটার খবর রাখি সাবধানে তো হিসালায়। যারা জোয়ার বাটে খবর রাখে সাবধানে তো রিসানাই। তারা জোয়ার বাটা জোয়ার বাটা খবর রাখি সাবধানে তো হিসালায়। তারা জোয়ার বাটার খবর রাখে সাবধানে
রসিক তোরে ভাই ওরে রসিক তারা প্রেমে জোয়ারে রে আরে রে তারা রে রসিক তোরে ভাই তারা জোয়ার বাটার খবর রাখি সাবধানে তো রিসালায় তারা জোয়ার বাতার খবর রাখি সাবধানে তো রিসালায় তারা জোয়ার বাটারে ও জোয়ার বাতারে তারা জোয়ার বাটার খবর রাখি সাবধানে তো রিসালায় তারা জোয়ার বাতার খবর রাখি সাবধানে তো রিসালায় তারা জোয়ার বাতার খবর রাখি রে তারা জোয়ার বাটার খবর রাখি রে ও তারা জোয়ার বাতার তারা জোয়ার বাতার খবর রাখে সাবধানে তো রিসালায় রে তারা রে রসের দৌড়ি ভাই হরে রশি যারা প্রেম জোয়ারে রে আরে ও রে তারা রে রসের দৌড়ি ভাই মাছ দরিয়া হায় উঠলে তুফান আ, আ, ওরে রশি ঠিক মাঝি তরে সোয়া তুফানের আহাই! ভার। যেমন মাঞ্জরিয়া উঠলে ওরে রশি বাজি ধরলে সুয়ার দোকানের বইনা ওরে মাছ দরিয়ায় উঠলে তুফান বাবা রশি মাঝি তরে তুফান তুফানের আপদে বন্যা ওরে মাঞ্জরিয়া উঠলে ধরে দুয়ার দোকানের বইনা তারা দুয়ার পাতা ঠিক রাখিয়া সাবধানে তো রিসালায় ও তারা দুয়ার বাজার ঠিক রাখিয়া সাবধানে তো রিসালা ওরে ওরে তারা রে রসের তোরি ওরে রশি দ্বারা প্রেম জোয়ারে রে আরে ওরে তারা রে রসের তোরি তারা দুয়ার পাতা ঠিক রাখিয়া সাবধানে তো রিসালায় ও তারা দুয়ার বাতার ঠিক রাখিয়া সাবধানে তো রিসালায় তারা দুয়ার পাতারে ও তারা দুয়ার বাতা খবর রাখে সাবধানে তো রিসালায় রে তারা রে রসের দৌড়ি ভাই ওরে রশি যারা প্রেম জোয়ারে রে আরে ও রে তারা রে রসের দৌড়ি ভাই এবার পিরিতি আরতি পিরিতি সারতি পিরিতি গলার মালা এবার প্রীতি আরতি প্রীতি সারতি প্রীতি গলার মালা 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 এবার পিরিতি আরতি পিরিতি সারথি
রোহ মালা এবার প্রীতি আরতি প্রীতি আরতি প্রীতি মালা 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 আবার প্রীতি করিয়া যে গেল সারিয়া বাড়াইল মনের জ্বালা ওরে প্রীতি করিয়া যে গেল সারিয়া বাড়াইল মনের জ্বালা আবার প্রীতি করিয়া যে গেল সারিয়া বাড়াইল মনের জ্বালা ওরে প্রীতি করিয়া যে গেল সারিয়া বাড়াইল মনের জ্বালা এবার জ্বালাই গেলা প্রেমের আগুন নিবাই গেলা না রে ওই আবার জ্বালাই গেলা প্রেমের আগুন নামাই নিভে গেলা না রে তুমি জ্বালাই গেলা মনের আগুন নিবাই গেলা না রে ওরে জ্বালাই গেলা মনের আগুন নিভে গেলা না রে তুষের আগুন ধীরে ধীরে চলে বুকেতে ওরে তুষের আগুন বুঝে বুঝে চলে মনেতে আবার তুষের আগুন ধীরে ধীরে চলে ঘুষে ঘুষে ওরে তুষের আগুন বুঝে বুঝে চলে বিদানিসি তোমার আমার ভালোবাসা বহু পুরাতন ওরে তোমার আমার ভালোবাসা অতি পুরাতন বা তোমার আমার ভালোবাসা অতি পুরাতন আবার তোমার আমার ভালোবাসা অতি পুরাতন আবার কেউ জানে না মনের মতন কেউ জানে না মনের মতন আবার কেউ জানে না মনের মতন ওরে কেউ জানে না মনের মতন ও আম্পা কিলে হয় রে মিষ্টি তেঁতুল বরফ ওরে আপনা কিনে হইরে মিষ্টি তেঁতুল বরত আম্পা কিলে হয় রে মিষ্টি আয় আয়। তেঁতুল বরফ ওরে আপনা কিনে হইরে মিষ্টি তেঁতুল বরত তোমার সনে কথা বলিতে মনে আমার সব ওরে তোমার সনে কথা বলতে মনে বড় শখ। আবার তোমার সনে কথা বলিতে মনে বড় সব তোমার সনে কথা বলিতে মনে আমার শখ ও তোমার আমার ভালোবাসা আশি মাসা ওরে তোমার আমার ভালোবাসা আসি আসিয়া জন তোমার আমার ভালোবাসা বাদো মাইসা ওরে তোমার আমার ভালোবাসা বাদমাইছে জন আবার মন ভাঙিলে দূরা লইব 4:30টার পর ওরে মন ভাঙিলে জুড়া লইব আরো বাচ্চার হওয়ার আবার মন ভাঙিলে দূরা লইব দেয়ালনের পর ওরে মন ভাঙিলে জুড়া লইব ত্যাগুল লনর ভয় তুমি শুনো মন দিয়া নিরলে শুনে বসিয়া শুনে মনে দিয়ে নিরলে বকিয়া শুনো মন দিয়া নিরলে বসিয়া শুনে মনে দিয়ে নিরলে বকিয়া বলিব তোমারে আরে তোমারে বলিব তোমারে বলিব আরে তোমারে বলিব তোমারে তুমি যে আমার আমি যে তোমার সে কথা বুঝাবো কাহারে ওরে কাহারে তুমি যে আমার আমি তো তোমার কথা বলিব কারে কারে তুমি যে আমার আমি যে তোমার সে কথা বুঝাবো কাহারে কাহারে তুমি যে আমার আমি তো তোমার কথা বলিব কারে কারে বুঝো না কেন বলা কেন বুঝো না কেন বুঝে না কেন জানো কি জানো না মানো কি মানো না বুঝো না কেন জানো কি জানো না পানি কি মানো না বুঝে না কেন শুনো কি শুনো না শুনিয়া শুনো না বুঝো না কেন শুনে কি শুনো না বুঝিয়ে বুঝে না বুঝে না কেন বুঝিয়া নিও আপন মনে ওরে বুঝিয়া লইল আপন মনে বুঝিয়া নিও আপন মনে ওরে বুঝিয়া লইল আপন মনে বলিব তোমারে গোপনে গোপনে বুঝিয়া নিও আপন ওরে বলিব তোমার গোপনে মনে মনে বলিব তোমারে কেমনে কেমনে বুঝিয়া নিও আপন মনে ওরে বলিব তোমার কেমন কেমন বুঝিয়া দিও তুমি আপন মনে প্রেমানন্দে বাবু তুলে ওরে বুঝিয়া লইল আপন মনে হাই রে ওরে জয় মায়া নন্দন জয় মায়া নন্দন জয় মায়া নন্দন হ্যালো বলো হ্যালো চেক হ্যালো হ্যালো বলো জয় 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 হ্যালো বাহ 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 আপনারাও শুনেছেন আমার দয়াল তথাগতর কথা আপনার এই কথা শুনে আমার নিরাশ মনে প্রেম যমুনা বহিলই উজানে তাই তাই তাই
আপনার এই মর্ম কথা শোনার জন্য বলার জন্য কিন্তু আপনার চরণে ধন্যবাদ জানাই। ভগবানের গানের সুরে ও আয় দেখি পদ্মার পিছন তো প্রথম কুত্তা ও জিলবেজিনা নিয়ালা দূরে গান বুঝছে দে। গান বুঝতে দেই তো। ভগবানের সাথে আমার কিন্তু কথা ছিল কি, ভগবান আসিয়া কিন্তু পান্তা ভাতের সাথে মিশাইয়া দিল বন্ধু ডালটা মারহা। না যাহা বলেছেন আপনি অতি খুব চমৎকার বলেছেন। হ্যালো, হ্যাঁ ওটা বালা গেছেন রে। এখন বালা কোম্পানি বেত বহুত আগে এক্সপেক্টেড গিয়ে বেত এখন ইয়া নাই, আগে জিন আসিলিন এখন নাই, আগে তো বালা তেল পাওয়া যাইতো এখন বালা তেল ইবা নাই। ও না কুকুরি কো সরি করো কেন না ভাই? আমিও তো এখন কোম্পানি তাই না একসময় গোছ দিলাম সারে দিই ও মাইছু টঙ্কুলু দলে যেতে ওই আওয়াজ। টনকুলি চলে যায় বালার এখন মা বাপ নাই, তাই তুমি চিন্তা করো মনে। আজকে বন্ধু কত কথা বলিলাম কিন্তু ইয়া শরীরও শরীরে। সেদিন পড়েছিলাম পুস্তকের পাতায়, কবিতা লিখেছিল সুকুমার রায়। কাপড়ে চোপড়ে কেবাকারে ভদ্র কয়, ব্যবহারে হয় বংশে মাথার উপরে দড়িলে সাথী ইবে কি আর হয় না সেনর নাতি। মেঘের গর্জনে বোঝা যায় বরিশার হৃদ, মানুষের মুখের বচনে বোঝা যায় মানুষের মূর্খ না বন্ধু। হ্যাঁ নাই ইনুলো যার ভগবানের যেভাবে কথা কই মানে জোনাইছিল উন্নতি কি হই দুঃখ মানে তার এখন 12 হইতে কেতা আরো ভাই তার কথা হলি বেগুনিয়াত আছে বেগুন মানে ওরকম এত আছে দিয়ে বেশি, যার কারণে এখনো পর্যন্ত যারা আছে তারাও অনেক বলে মনে করে। কারণ অনুরাগ কোন এখন রাত দেখতে দেখতে বেশ, কিন্তু এখন আর কোন জুম করত থাকে তারা রাত জাগে দেয়ার ফদিন কেন্দ্রে বিয়ানো চিন্তা তারা আহা আলি ওকে শিলকু ভাদা তো সই দইনে আলি তো সই দইনে আগামী আলি ও বাস সই দনে আছে ওটা তো সিরিয়াল তো সই আর দনে তো জেন্দ্রন এখনো একদম টানা যদি প্রোগ্রাম গুলো আজ 7 দিন যাতে আজ দিন তো গুম যাইতে পারে দিন না চাকরি গরম করে রাতিও দেখি গরম আয়া অনরত আবার রাতিয়ে গড়ি গড়ি হইলেও অনর একটা সুযোগ কোন দিন গুম যাইবা, কিন্তু ইতারও যার মাঝে মানুষ মারা গিয়ে এটারও তো খুবই পরিশ্রম গিয়ে। তাই তুমি চিন্তা করো মনে, তোমায় কিন্তু বলিব আজি আসরেরও শোনে। ওরে হে প্রেম কলঙ্কের জ্বালা কত রে আমি করব আজি তার প্রমাণ, আমি করব আজি তার প্রমাণ। তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচাঁদ। তোরে বানায়া রাই বিনোদিনী আমি হব কালাকার। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে আমি করব ওরে তার প্রমাণ, আমি করব আজ তার প্রমাণ। তোরে বানায়া বিনোদিনী আমি হব কালাকার। ও তোরে বানায়া বাবা বানাই মন তোরে আমি কুলের কুলোহালা, বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা।
বানাইব তোরে আমি প্রেমের ফুলবালা প্রেম বানাইব এদিকে দের জ্বালা ওরে বুঝবি তখন প্রেম যা রাতন রে ওরে বুঝবি তো করে প্রেম যা লাতন রে ওরে বুঝবি তখন প্রেম যা রাতন রে আরে কত কঠিন বিষের গান রে কত কঠিন বিষের বান করে রাই বিনোদিনী আমি হব ওই রে সখী এদের জ্বালা কত রে ওরে প্রেমিকের জ্বালা কত রে আমি তো আমি তার প্রমাণ হারে করব আমি তার তার প্রমাণ ঘুরে বানাই বিনোদিনী আমি হব বুদ্ধ আলাপ কীর্তনে কিন্তু কিনলে দে আপনি যদি এখান থেকে আজকের এই আসর থেকে আজকের এই কীর্তন থেকে কোনো ব্যক্তি যদি দুটি কথা যদি সুন্দর করে শ্রবণ করে সেখান থেকে যেগুলো ভালো কথা সেগুলো যদি বেছে নিয়ে এই কথা অনুযায়ী যদি ধর্ম যদি মেনে চলে তাহলে এই কীর্তনের সার্থকতা আছে ভগবান অনেজিয়ান লইয়েন মাইন্ড বুঝুন সন যদি উগ্র মার হাসে ফুয়া যদি হত হতা নহয় না তবে কিন্তু মা বেগ গিল কিনো করে বর্ণ করে ফুয়া যেতিকিন হইব হোক মা মারে ফুয়ায় যেতিকিন হইব হোক কিন্তু বেগ কিন মা সহ্য করে ভগবান আমি দেখি আপনার কাছে কিন্তু সহ্য গুণ ধৈর্য গুণ বেগ কিন আছে কই দেরি আটকাইও ভগবান যে জায়গায় মারে আটকাইতে না পারে যেমন আনন্দ কি আটকাইতে পারিব না দূরু মাটি হারানো কইতে না পারে নাকি এটা ভিতর ভিতর ঘুরঘুর রাখতে কইতে না গতবার আর আটকে সাইডে গেলাম ধরো সেটে করি সাইডে করিয়ে গেলাম ধরো না আটকে কি পারো না তাই তুমি চিন্তা করো মনে আজকে এইখানে আমাকে ছোট করার জন্য কথা কথা বলিয়ে গেলে কিন্তু আসরেরও চলে একটা ঘটনা মনে খুঁজছি ওয়া ভাই এখন জয় দেখেন যেদিন প্রোগ্রাম হতো না এদের সম্বন্ধে যে বেসালা ইয়েন্দি লামাতুন প্রোগ্রাম তো নাই তো ফাতর একটা যে উজ্জত খাই কি গুজি বালা মাথা পুরো নষ্ট হইবি বালা মাথা কিলে নষ্ট হল মাথা কিলে যেত মাথা চাইলে বেসারা ডানি দেখতাম না আড়ুত মাঝে আড়ু ফাড়ি ফেলাই আচ্ছা আরো আড়ি নলা নলা আড়ু যখন ফাড়ি যখন ফেলাই ডাক্তারের ডেকে ইয়ে হতা আতুন তাবার তো ফরু আবার কি আছে প্রোগ্রাম আছে গান আছে বলতেরা আছে হতে তাড়াতাড়ি আর একটা ডাক্তার সাহেব হতে কেন তাড়াতাড়ি বালা গরম যায় 3 দিনের ভিতরে হতে আর একটা করে তুমি বালা গরিবের মতো জিনিস দিতে তো ডাক্তারে কি বুঝছে সুন্দর করে 2 অ্যান্টিবায়োটিক দিয়ে আরোগ্য মলম দিই হয় আর 2 গ্যাস্ট্রিকের ওষুধ দিই হতে গ্যাস্ট্রিকের ওষুধে ইউন তুমি দিনে 2 বেলা করে খালি ফেরত খাইবে হয় আর অ্যান্টিবায়োটিক জোন আছে সুন্দর বাদ খাইবার পরে মানে গ্যাস্ট্রিক ওষুধ ইবা খাইবার পরে 15 মিনিট পর তুমি অ্যান্টিবায়োটিক ইউন খাইবে তুই হতে আর মলম জিবে দিইবে তুই জিয়েন্দি কি হইয়ে জিয়েন্দি তুমি বেতা খাইও ইয়েন্দি করি সকালে সুন্দর সকালে একবার বিকালে একবার গরম পানি দি 2 জাগাই না মলম লাগাই বাহ এখন এত নাই তো আনিয়ে নেবার গরম মাঝে কি করছি ওই সকালে খালি ফেরত আর সন্ধ্যা খালি ফেরত নাকি আর গ্যাস্ট্রিকের ওষুধ দিবে হয় গ্যাস্ট্রিকের ওষুধ খাইবার পরে 15 মিনিট যাবে করে পরে বাটটা খাইয়ে নেবার সুন্দর অ্যান্টিবায়োটিক কিবা খাইয়ে সুন্দর করে গরম পানি একটু ছিল লই যাই ওই এডে লামা ইন্দি আর আকাশ দারো ঘর আছে কি ওই আর তাকিলাম আরে আবার লামা ওদের প্রোগ্রাম বাসকালে তুই কি গিয়ে দুধু ইকে গেলাম তো ভাই আর তো প্রোগ্রাম আবারও দেখা হইদিন করিয়েন দিন আহ এনে তো এখন ইবে কি করছে জিয়েন্দি করি আসার খাইয়ে না ফাতর জিয়ান না যে উজাত খাইয়ে আমরা দেখি আকাশ দার কোন গরম পানি দেখছিল কিন্তু সুন্দর করে জিয়ান ফাতর আছে ফাতর ইয়ে নদী গরম পানি ঢালি হইছে জালি জিয়ান আছে জালি সুন্দর ডলি টলি এনে হ্যাঁ। এবারে মলম জিবে আছে মলম বেশ সুন্দর তুমি দেখি বাইরে করে ফাতর ইয়ে ডলে বাহ ফাতর মাজার মাজার না শুনে লিখতে
তুই ওটা কথা বলছিস কে হতো তো এখন দেখি তো সকালে একবার সন্ধ্যা একবার এখন আইজি বেজে পাথর থেকে ডলারিন হইত না হইতাম এখন দেখি দি আড়ু ফুলি যার দিন দিন এখন ফোরুয়া এয়া ফুরিব কি ফুরিব প্রোগ্রাম ফুরিব আর ইতো না ফরের বেসরা আয় আজকে যখন দেখি ওদা কি অনে আর আঙ্গুরি লেঙ্গা লেঙ্গাই কাঁড়ো কত ভাই হদ না লাগে লাগে গাত হলো কেমন কত ওই দিন আইতে যখন উজত খাইয়ে কত উজত খাইয়ে না ফজি এখন ডাক্তার ওষুধ দিয়ে ওষুধ খাই কিন্তু ইন নজা ইন্নাজা অনেক কি চাইও চাই আবার জমসাই ডাক্তারি বের হাসে আর ইরি লই গেলাম হতে ও হতে জয় বলবো হতে তুমি তো উজত যখন খাইও বলি হর হতে তোমার হতে নাই ওষুধ দিলাম আর মলম দিলাম তুমি ক্যাং ক্যাং করলে হতে ডাক্তার সাহেব হতে আই অনেক যেরকম হইও না এরকম বুঝছি হনমিককে দে হন যারা যারা লাগাই তুই না লাগাই হন মুখকে বুলনো গরি হতে গ্যাস্ট্রিক ওষুধ দিবে খালি ফেরত খাই অ্যান্টিবায়োটিক কিবে 15 মিনিট পরে খাইবার পরে খাই হতে এর পর উইবে যাবে ওই মলম জিবে দিও নিবে যারা লাগাই তুমি না লাগাই তো যাইবে গুইর কথা হতে 9000 হতে নিচে তেলে বেতাকে বেশি পাই হতে ইচ্ছে এবার দুগো জোলাপ দির হতে জোলাপ তুমি কি গরিবে তোমার ও দিবে দেরি ওই পিছনে যে টয়লেটের রাস্তা আছে ইন্দু সুন্দর দিবে আয় টয়লেটের রাস্তা বরাবর এখন আকাশ দাঁড়ার মাঝে কি গুজছে এই ইয়ুতন মানে টয়লেটের রাস্তায় মানে টয়লেট আছে যে একটা 2 মিনিট লাগে এখন ইক্কা তুনাইতে 1 মিনিট ইক্কা তুন যাইতে 1 মিনিটে এই রাস্তার মাছ বরাবর যায় এর ফদিন কি গুজছে যে দুয়া কি দিয়ে জোলাপ দুনো রাস্তার মাঝে গাড়ি দিয়ে ও মানে এখন তবু যখন নজার ব্যথা আবার গিয়ে ডাক্তার সাহেব জটিল সমস্যা না হতে ডাক্তার সাহেব পাইছো নজার হতে আপন আজিয়ে প্রোগ্রাম ও আজি হতে কি হতে চাই তোমার জায়গায় ইয়ান দেখে দিয়ে তো পানি সরে ফালিশরে তোমার মলম জিবা লাগাইতে হইবে লাগাইলে না হতে লাগাই দেন নাই হতে নজার দে হতে অনে মনে নিচ্ছে বুলো শুদ্ধি আয় জলাপং গাঙ্গুলে হতে তুই জোলাপুং ক্যাঙ্গুজ হতে কে অনলাইনে হইন দে ফাইখান রাস্তা মাজুদি করে দিগালে হতে ফাইখান রাস্তার মাজুদি করে ও মানে হতে তুই মলমি হড়ে লাগাইও হতে কেয়া অনে আর যারা লাগাইতে হইও না যে জায়গা যে ফরিয়ে না যে ছিল না যে ফরিয়ে না আসার খাইয়ে না আর হইবে বাঙ্গি তাই প্রত্যেক দিন এটা যাই শিলিয়ে অনেক সুন্দর গরম পানি ডালি সাবান দি মুছি গামছা দি মুছি লইবার পর মলমি বেড লাগাই ডাক্তার এবার দিয়ে কোয়ালাম না যা আহ তাই তো জয়ব কীর্তনীয় জয়ব ওরে বহুত সালাক বলে মনে করছিলাম কি বেজে দূর দিলে আমি কি আইকে বলতে পারি না বললে মারিয়া বেড়ার ফাগো দি সাই রইয়ে এক জোড়া হইতর একজনের মনের হতায় একজনের ও বেড়ার ভাগো দিশাই রয়ে এক জোড়া হইতির একজনের মনের হতা একজনের বেড়ার ফাগো দি সাই রইয়ে এক জোড়া হইতর একজনের মনের হতায় একজনের ফর বেড়ার ভাগো দিশাই রয়ে এক জোড়া হইতির একজনের মনের হতা একজনের হর হইতো নি হতে অবাই বাকুম বাকুম হইতো যা হতে অবাই বাকুম বাকুম ওরে হইতো নে হবে আমায় বাথরুম বাথরুম হইতো নে হবে আমায় হুয়াদুম হুয়াদুম বেড়ার পাগো দিতাই রইয়ে এক জোড়া হইতর একজনের মনের হতায় একজনের রে আর আপন দর্পণ কষ্ট নাকি না দা নয় ভাই বুঝা যার অনেক কেন পাট কেন ইকে লইতে সঞ্জ মনে না জয় দাইলে আর আপনদার গলাইবে মেলি যাবে তাই বুঝির আজ আপনদার আজ জয় দাইন দে তাই তুমি চিন্তা করো মনে মনে হ্যাঁ না কিছু ভগবান করবো আই দেখে তো বুঝি না আমিও তো কত কথা বলি কিন্তু ইয়া শরীরও শোনে সমস্যা নাই এই দিন নয় আরো দিন আছে এক জোরে কি আর কি বর্ষা যান না আরো কাছে আইও ডাক দিও বইও ও পরাণের আপন দা ওয়াল্লাই একখান বানাই রাখি শীত কাইলে তেলর কিডা শীত কাইলে তেলর কিডা আরো হাসে আইও ও পরাণের বন্ধু রে বলাই একবার নাই রাখি শীতকালের কাদের ফিরা আরো হাতে আইয়ে শীত কাইলে মিড়ে ফিরে দিই মাই ফিরে করে চিন্তা হচ্ছে তাই তুমি চিন্তা করো মনে মনে যাওয়ার সময় আমার ভগবান আমার কাছে দুইটি কথা জিজ্ঞেস হইয়া যায় আজি উত্তর দিবই আজি কারশ ভগবান যাওয়ার সময় দেখি আমাকে বলে আনন্দ আমি যেদিন বলেছিলাম আমার এই সবার মধ্যে
আমার সেবকত্ব কে লাভ করতে চাও? তখন 500 ভিক্ষু সঙ্গের মধ্যে সকলে কিন্তু হাত তুলিয়ে যাও তুমি বাদে। দেখো চিন্তা করে, এখন হয়তো তুই আত্ম তোলো, তোমার হাতে আত্ম নিযুক্ত উজিয়ে না জন্ম করছে। তাইলে ভগবান আপনি এই পৃথিবীতে যা ঘটুক না কেন আপনি সবকিছু জানেন। আমি যে জন্মে জন্মে এই সেবকত্ব পাওয়ার জন্য পারমি পূরণ করেছি সেটাও আপনি জানেন। এই জন্যই আমি হাত তুলি নাই। দেখো মায়ার এই সংসারে। আরে এবার বলে তোমারা যখন আজ যখন সেবকত্ব যখন দিলাম, সেবকত্ব দিবার পরে তুই এত কি করছো? আষ্টন বর প্রার্থনা করছো। আষ্টন বড় ভিতরে সারিগান হা বোধক আর সারিগান না বোধক। তাহলে বলবে হা বোধক গুলো কি আর না বোধক গুলো কি? এই তো ছিল একটা জিজ্ঞাসায়, আরো জিজ্ঞাসায় আছে। বলে যে আনন্দ, আমার এই সব ধর্মের মধ্যে আমরা যে শিল পালন গুলো করি, যেমন ধরেন অষ্টশীল বলেন, 10 শিল বলেন, 227 শিল বলেন, যে শিল গুলো আছে তার মধ্যে আছে কি নাচ্চা গীতা বাদিতা বিসুগদাসনা মালাগন্ধা বিলে পানা ধারণা মন্ডনা বিদুসনটানা বেরামণি শিক্ষা প্রদান সমাধি। আমি দেখো চিন্তা করে, যখন তুমি সংসার ধর্ম ছেড়ে আমার বৌদ্ধ ধর্মে যখন দীক্ষিত হবে, তোমার মাথার মস্তকের কেশ পর্যন্ত তোমার থেকে কি করা লাগবে? ছেদন করা লাগবে, ফেলে দেওয়া লাগবে, মাথা মুন্ডন করা লাগবে। কেননা এই মাথাতে যদি চুল থাকে তাহলে সেখানে চুলকে ভালো করার জন্য তেল দেওয়া লাগে। তেল দিলে ওইখানে কি হয়? উকুনের জন্ম হয়। নানান যখন আরো যখন রূপ সামগ্রী কিন্তু ব্যবহার করা হয়। তাই এই উন যখন তৈরি হয়, উনে যখন রক্ত যখন চুষে আর চুলকাইতে মাথা তখন কি করি বোধ চাই উনি বাইর করে আনিয়ে এবার মারা শুরু করে। সেইখানেও আপনার প্রাণী হত্যা হবে। দেখো না সংসারে, যদি তুমি আমার এই সত্যের মধ্যে আসো, তুমি কোন রকম সৌন্দর্যের রূপ সামগ্রী যেগুলো দিয়ে তোমার রূপ দেহ মাথা সবকিছু সাজানো যায়, সেগুলো থেকে বিরত থাকবে বলি গয়া সরে। তাইলে আনন্দ দেখি যে তুই একদিন কি করছো, মেকআপ করিয়ে বই দেখতো হারের মধ্যে আনন্দ রে। ভগবান বলে যে আরো কি বলে, তুমি মেকআপ করছো ভালো কথা, তখনকার সময়ে মেকআপ ছিল না, এরকম এগুলো ছিল না, মেকআপ বক্স টক্স এগুলো ছিল না। তুমি কি গুজ্জু, তুমি হতেন মেডি মুগুর মাঝে মাখিয়ে নে। তার ভিতরে কি ঘটনা বলি বাজার সরে, বলবো আজ কিন্তু তোমার তুমি আমি দুইজনে শয়নে স্বপনে জীবনে মরণে এক আকাশে তারা মোরা এই সুন্দর ভুবনে। তুমি আমি দুইজন শয়নে স্বপনে জীবনে মরণে এক আকাশের দুজনে মাঝার ভুবনে। তাহলে ভগবান আপনি যেটা বলেছেন আমি সবসময় সেটা পালন করার চেষ্টা করেছি। কেননা কেউ যদি আমি যদি আপনার যেগুলো বারণ করাচ্ছে সেগুলো যদি বাইরে যদি যাই, কেউ বেগুন আরো হবে দেখি। ভগবান বুদ্ধ শুধুমাত্র আনন্দ দেখতে পারেন, এই হারণে আনন্দরাতাই করার আমি এটা জেনে বুঝে কখনো কিছু করি নাই। তাই আমি আপনার সেবকত্ব পাওয়ার পর আপনার সেবায় 25 বছর 15 বছর পর্যন্ত নির্গুম রাত্রি যাপন করিয়া সেবা করিয়া যাই। ভগবান বুদ্ধের গন্ধকুটি যে আছে সাইরে মিটকে দি রাতিয়ে কি করি শুধুমাত্র মোমবাতি সাইরে মিটকে দিয়ে আনি হন কিল্লাই রাতিয়ে যদি হঠাৎ করি হনহারণ যদি ভগবান বুদ্ধ যদি একটা যদি ফানিয়ে তো হয় ফানিয়ে যাতে আমি তাড়াতাড়ি যাতে দিয়ে হনহারণ যাতে আনন্দ যাতে অনুপস্থিতি ভগবান যাতে কষ্ট না পায় সেদিকে এই আনন্দ লক্ষ্য রাখে। ভালোবাসা দিয়ে থাকি ছিল না ভালোবাসা দিয়ে থাকি। পৃথিবীতে সুখ বলে যদি কোনো কিছু থাকে এর নাম ভালোবাসা, এর নাম জলে পুড়ে মরার লাগে যদি কোনো সুখ থাকে এর নাম ভালোবাসা, এর নাম ও পৃথিবী
তাকাই সেখানে তোমাকে পাই খুঁজে পাই ও পৃথিবীর তার পাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই খুঁজে পাই জলে ফুরে মরবো মরার আগে বাঁচবো জলে পুরে মরবো মরার আগে বাঁচবো যার বিনিময়ে আমি তোমাকে দেব এর নাম ভালোবাসা এর নাম প্রেম ওরে পৃথিবীতে সুখ বলে যদি কোনো কিছু থাকে এর নাম ভালোবাসা এর নাম প্রেম এর নাম ভালোবাসা এর নাম প্রেম। তাহলে ভগবান আপনার প্রতি আমার প্রতি আপনার ভালোবাসা, আপনার প্রতি আমার ভালোবাসা আছে বিদায় আমি আপনাকে 25 বছর পর্যন্ত নির্ঘুম রাত্রি যাপন করে আপনার গন্ধকুটির চারদিকে ঘোরাঘুরি করতাম, তখন আপনার সেবা করার সুযোগ পাবো। তাহলে সেইখানে আপনি কিন্তু আমাকে নানান ভাবে অপবাদ দিয়ে যান, আমিও কিন্তু সহ্য করিলাম, আজকে করবই হব। আহাই ভগবানের যখন সেবা করি আমরা সাইবান মানে যখন উগ্রবান্তে যখন হয় এবার উগ্র পার্সোনাল সেবক থাকে কিরকম হঠাৎ করি কোনো কিছু লাগি তখন এবার তুনিয়া ওই জীবের সেবকরা কি বেড়াতায় আনাইয়া নিত। তো ভগবান বুদ্ধ যখন 55 বছর বয়সে এসেছেন তখন একজন সেবকের প্রয়োজন মনে করেছেন, তখন আগের পারবী পূরণের জন্য আমি আনন্দ কি করেছি সে ভগবান বুদ্ধের সেবকত্ব পেয়েছি। তবে সেবকত্ব পাওয়ার পরে ভগবান বুদ্ধকে যখন আমি কি করি সেবা করতে যাই, এখন একদিন হদ্দে ভগবান হতা আনলাইকে ওরে দুই এক দেখছি গরম পানি দাও না, হতা আত্মতে এখন তো শীতকাল হতা আত্ম শীতল যে ঠান্ডা পানিলে স্নান করতে অসুবিধা হয়তো তুই আনলাই দুই ডেকছি একেবারে গরম পানি দাও। তখন আমিও কি করলাম দেখো না রে, তাই সেই ডেক্সি করে পানি নিয়ে গরম করতে গেলাম, কথা মিথ্যা নাই। ভগবান আপনি পৃথিবীতে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন, আপনার অনেক শিষ্য প্রশিষ্য তারা অরহত্য ফলে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমি আনন্দ তখনও কিন্তু অরহত্য ফলে প্রতিষ্ঠিত হই নাই। আমার কাছে সূর্যের তাপ বলেন আগুনের তাপ বলেন সেগুলো আমার গায়ে লাগে, যখন গরম পানি যখন দিতে গিয়ে এটা দেখিতে গরম বাফি ভাই না অনুভূত লাগে, আনন্দের মুখের মধ্যে যখন লাগে আনন্দ সেই গরমের ভাবটা সহ্য করতে না পেরে বিলের মধ্যে গিয়ে কতগুলো মাটি এনে তার মুখের মধ্যে লেপন করে যাতে গরম ভাবটা তার মুখের মধ্যে আর না লাগে। এই কারণে মাটি মাখলাম দেখো না সংসারে, এই কারণে মাটি মাখলাম দেখো না সংসারে, আবার এই কারণে মাটি মাখলাম আয় আয়। দেখো না সংসারে, এই কারণে মাটি মাখলাম দেখো না সংসারে। একটি কথা দিলাম আমি আজি আসরে, ওরে একটি কথা দিলাম আমি আজি কার আসরে। আবার একটি কথার জবাব দিলাম আজি কার আসরে। ওরে একটি কথার জবাব দিলাম আজি কার আসরে। তাহলে ভগবান বুদ্ধ যখন গরম পানির যখন প্রয়োজন হয় তখন গরম বাফিবে নলাগি বেলা বলে কি করে আনন্দ আগুদি বিলত যাই একটু অল্প করে মাড়ি আনি মুগের মাঝে মাখিল, মুগের মাঝে মাখিবার পরে তারপর গরম পানি এগিয়ে দিতে যায় যাতে গরম বাফিবে নলাগে। এই কারণে আনন্দ বানতে কিন্তু সেই মাটি সংগ্রহ করিয়া মুখের মধ্যে লেপন করে যায়। এই কারণে ভগবান বলিল এই কথা কিন্তু কবু মিথ্যা নাই। দ্বিতীয় কথায় আরো চমৎকার বলে যে আনন্দ তুমি তো 8টি বর চেয়েছিলে, সেই 8টি বর কি কি কিন্তু বলিবাই আসরে। 8টি বরের মধ্যে 4টি ছিল ভোগ বিলাসিতা দূর করার জন্য, আর 4টি ছিল কি আপনার নিজের চিন্তা করে অগ্রগতির চিন্তা করে 4টি বর প্রার্থনা করেছিল, যেগুলো ভোগ বিলাসিতার জন্য, যেগুলো বলেছিল ভোগ বিলাসিতা থেকে দূরে থাকার জন্য। ভগবান আমি আপনার এই সেবকত্ব গ্রহণ করব ঠিক আছে, তবে অনেজিয়ান শিবর পরিবান এই শিবরিয়ান তো অনেক উন্নত মানের একজন শিব, আপনার সেই শিবরখানা আপনি কখনো আমাকে পড়তে দিবেন না।
কারণ আপনি যদি পড়তে যদি এই সিবুরিয়ান দন তাহলে আর কোনো ভাবিব দেখি আনন্দের শুধুমাত্র একাই ভালোবাসে আর আর হনদিন বুদ্ধ শিবর ন দেয় তাহলে শুধুমাত্র আনন্দ দেয় যার কারণে এই বর আমি প্রার্থনা করে যাই বলিব বই আমি আজিকার ভাই ভগবান অনর গন্ধকুটির যে আছে গন্ধকুটির তো অনারে পার্সোনালি ভাবে একাকি হনদিন ননিবেন আর খিল্লাই এখন যদি অনুমতি আর যদি রাহন দয় রাতি এখন দিনক্ষণ মাইসে আরেকখান সন্দেহ করিব গরিব যার কারণে আমাকে কিন্তু আপনার গন্ধকুটিরে একাকি বসবাস করার জন্য অনুমতি নাহি ববে দিবেন এই বর প্রার্থনা করি বলিলাম তবে তৃতীয় বর প্রার্থনায় আরো সুন্দর দেখো না সংসারে হয়তো অনেজেন্দ্র অনেক জীবের সাবাইতেছে কোনদিনই বে আর নদীবেন অনসাবাই কোন যে হনমিক থেকে ইউনিটে পিণ্ডদান দিয়ে অনে হাইন এক্সট্রা করে আনলাই নোয়ানিবেন কারণ ইয়ানো তুনই আর ভোগ বিলাসিতা উৎপন্ন হইব এই কারণে আপনার কাছে 4টি বর প্রার্থনা করে যায় আমিও কিন্তু বলিলাম কিন্তু আজিকার সবাই আরো 4টি বর প্রার্থনায় আছে বলিবয়া সরে শুনে নিও আসরের ভিতরে অবুদ্ধবালা রে আনন্দে বল বুদ্ধবান ওরে আনন্দে বল বুদ্ধবান বুদ্ধবালা রে আনন্দে বল বুদ্ধবান বলো জয় জয় ভগবান আরো সাইকেল বড় হাতে চাইলাম ইয়ান কি যদি হন মানুষ অনরঙ্গ যদি দেখা করতে আই তখন আই অনুমতি ছাড়ো সে দায়ক উপাসক উপাসিকা উনরে অনর গন্ধ কুটুর তুলে যাই না অনরঙ্গে দেখা করে দিতে কারণ কিল্লে ইতারা যদি দেখা করতে আই এখন আয় যদি অনর হাসে অনরের দইল যদি দেখা যদি গড়া যদি ভারি দয় ইতারা তখন আরো হইব দেখি তুই আনন্দ কি সেবক হইও তোর কথা ভগবানে না শুনে এই জন্য আমি কিন্তু আপনার কাছে এই বর প্রার্থনা করে যাই আরো কিছু বর প্রার্থনা করি ভগবান অনজ্যোতি হনমিককে ফাঙত জন তাহলে ফাঙত এই ফাঙিয়ে যদি আজ যদি নজাই দয় অনের যে ধর্ম দেশনা কি গুজ্জন ধর্ম দেশনা কি নরাই আরো হইবে না কারণ কিলে অন জেডে জিয়ান হইবেন না কেন আর অনুপস্থিতি যদি তাকে ইয়ে না আর শুধু রাই না আর হইবে যদি হনদিন কেউ যদি জিজ্ঞেস করে এডে কি হইয়ে যখন শুরু করি হইতে পারে তাহলে এইভাবে আরো 4টি বর আপনার কাছে প্রার্থনা করে যাই এই তো গেল আপনার কথা বলিলাম সবাই ও বুদ্ধবান বুদ্ধবান বুদ্ধবল 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 এবার যাহরে পাখি যা ওরা যে তো বনে যা ও যারে যারে পানি যা তোরা যত বনে যা ওরে যা রে পাখি যা তোরা যে তো বনে যা ও যারে পাখি যা তোরা যত বনে যা ও যেই কানে বুদ্ধ নাম সেই কানে মধুর নাম ও যেই কানে বুদ্ধ নাম সেই কানে মধুর নাম যেই কানে বুদ্ধ নাম সেই কানে ব্রজদাম যেই কানে বুদ্ধ নাম সেই কানে ব্রজ নাম বুদ্ধ নাম ব্রজদাম বলো অবিরাম ও যারে পাখি যা তোরা তো বনে যা যারে পাখি যা তোরা যে তো বনে যা ও যেই কানে বুদ্ধ নাম সেই কানে মধুর দাম ও যেখানে বুদ্ধ নাম সেখানে মধুর নাম যেই কানে বুদ্ধ নাম সেই কানে মধুর দাম বুদ্ধ নাম মধুর দাম বলো অবিরাম যারে পাখি যা তোরা যেত বনে যা যারে পানি যা তোরা যেত বনে যা আপনার সে জিজ্ঞাসিত যে 2টি কথাই আসরের মধ্যে দিলাম রে সারি কোথায় আছো ভগবান আমার পারে রোকারে যাওয়ার সময় আপনার কাছে 2টি কথা জিজ্ঞাসিয়া যায় কোথায় আছেন প্রাণ ভগবান বসে নিরালায় ভগবান আপনার এই সদ্ধর্মের মধ্যে আমরা আপনার যে শিষ্যগুলো ছিলাম 500 ভিক্ষু সংঘ আপনার সকল শিষ্য প্রশিষ্য থাকতাম কোথায় বিহারের মধ্যে
যারা দুতাঙ্গ ছিল তারা কেউ বা শ্মশান কেউ বা গাছতলার মধ্যে থাকতো। আহা এখন একদিন দেখিতে ভগবান বাথরুমের ভিতরে টয়লেটের ভিতরে অনর্গ শিষ্য কি করছে, রাত্রি যাপন করছে। বাথরুমের ভিতরে অনর্গ শিষ্য রাত্রি যাপন করছে। অনে আর হইবেন দে সেই শিষ্যের কি বা নাম জানিতে বা শোনা। ওরে সেই শিষ্যের কি বা নাম জানিতে বা শোনা। আবার সেই শিষ্যেরও কি বা নাম জানিতে বা শোনা। ওরে শশী সঙ্গতে বানো জানিতে বানো। তার ভিতরে কি ঘটনা খুলিয়া বলো না। ওরে তার ভিতরে কি ঘটনা ভুলিয়া বলো না। আবার তার ভিতরে কি ঘটনা খুলিয়া বলো না। ওরে তার ভিতরে কি ঘটনা ভুলিয়া বলো না। আবার জানতে আমার বাসনা হলো। ওরে জানতে আমার বাসনা হলো। জানতে আমার বাসনা হলো। ওরে জানতে আমার বাসনা হলো। মনে প্রেমের জোয়ার যে এলো মানতে আমার বাসনা হলো। মনে প্রেমে জোয়ার এলো জানতে আমার বাসনা এলো। প্রেমানন্দে বাহু ওরে তুলে জানতে আমার বাসনা হলো। হাই রে বুদ্ধবন 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 বুদ্ধবন। তাহলে আপনি আমাকে বলবেন আপনার সব শিষ্য প্রশিষ্য যদি শ্মশানে মশানে বিহারে গাছতলায় বসে যদি তারা যদি বসবাস বা ধ্যান করতে পারে, অনরোগ্য শিষ্য দেখি তাই টয়লেটের ভিতরে রাত্রে যাপন করছে। শিষ্য এবার নাম্মান কি হারানো সে এক রাত টয়লেটের ভিতরে আছে এনারে ঘটনা গান খুলে ফেলে। এই তো গেল আপনার কাছে একটি জিজ্ঞাসা, দ্বিতীয় কথায় আরো চমৎকার বলি মনে রইয়া আশা। ভগবান অনে সাইবেন এই গৃহী যারা আছে অনরা যদি সন এডে বহুত কেউ কৃষক আছে নয় না দা। কৃষক খারারে হয় যারা কৃষি হাঁস করিয়ে দিন যাপন করে তারাই হয় কৃষক। এখন ভগবান আরা যারা কৃষক আছি যারা মানুষ কৃষক আছে ইতারা দেখিতে বেগ গুণে জবিনের যাইবার সময় চাষ গরিবের সময় একখান জবিন লাগে। জমিন যখন চাষ করে ইয়ের সময় ফসল ফলা ক্যাং করি এটা গরু লইয়ে কি করে ইয়া করে সারিমকে ঘুরে গিয়ে মাটিতে উর্বর করে হইলে হাল চাষ করে হাল কর্ষণ করে এর বীজ বপন করে এর তুম দান হয় যদি কেত কলা করলে তুমি আবার ফসল ফন যায়। এখন ভগবান আরো হইবেন দে অনেতুজ্ঞ মহাজ্ঞানী মহাপুরুষ অনে তথাগত সম্মুখ সম্বুদ্ধ অনে দেখিতে সারথিনে তাকান জমিনের ভিতরে অনেক চাষ করুন হওয়া তদা 3.5 জায়গার ভিতরে চাষ করে। এখন ভগবান শুধু এটা একলা চাষ করত নয়, এটা হচ্ছে গরুও লই যার লাঙলও লই যার জোয়াইলেও তাকে অনে আরো হইবেন দে সেই জমিনের কি বা নাম বলি বায়া সরে। ওরে সে জমিনের কি বা নাম বলি বায়া সরে। আবার সেই জমিনের কি বা নাম বলি বায়া সরে। ওরে সে জমিনের কি বা নাম বলি বায়া সরে। জানিতে বাসনা মনের কামনা পুরা বয়া সরে। ওরে জানিতে বাসনা মনের কামনা পুরা বয়া সরে। অনে আরো হইবেন তো জমিনের নাম্মান কি এটা যে লাঙল জোয়াইলে যেদিন লইজন গরু টরু ই কিন্তু কেউ ন দেখে। তাহলে তার ভিতরে কি ঘটনা বলি বায়া সরে। আপনার কাছে দুইটি কথা রাখি যাই আমি যে আর সরে যাওয়ার সময় ভগবানকে আমি একটুখানি ভালোবাসা দিয়ে বলে যাই কোথায় আছেন প্রাণ ভগবান বসে নিরালায়। কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার। পরে হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু। হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু। বিনোদিন স্বপ্ন দলে যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে
সব আছে ভুবনে আমার, তুমি নেই কিছু নেই দেখারি বাহার। তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই তাতারি বাহার। তুমি আছো তুমি মোর, তুমি আছো তুমি মোর, ওরে জীবনে মনে হবে কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। ভগবান আপনি ছাড়া আমার এই জীবনে আর পার করার কর্তা কিন্তু কেউ নাই। আপনি আমার গুরুজন, আপনি পিতায়, আপনি মাথায়, আপনি গুরু ভাই। তাই আপনার এই চরণে কিন্তু দুইটি কথা জিজ্ঞাসিয়া যাই। আমি এই বলিয়া এই আসর সাঙ্গ করে যাই, পরাশরে দয়াল বুদ্ধ কিবা বলে যায় বুদ্ধ পদে নমামি, কর্ম পদে নমামি। ওরে ভূত পদে নমামি, ধর্ম পদে নমামি। ও বুদ্ধ পদে নমামি, কর্ম পদে নমামি। ওরে ভূতপদি নমামি, ধর্মপদি নমামি। ও সঙ্গ পদে নমামি বলো, বিরত্ন পদে নমামি। ওরে সঙ্গপদে নমামি বলো, বিরত্ন পদে নমামি। আবার সঙ্গ পদে নমামি বলো, বিরত্ন পদে নমামি। ওরে ওরে তিরত্ন পদে নমামি। ও ভূত পদে নমামি, কর্ম পদে নমামি। নমামি, তিরত্ন পদে নমামি। আবার সঙ্গ পদে নমামি বলো, বিরত্ন পদে নমামি। ওরে সঙ্গ পদে নমামি বলো, তিরত্ন পদে নমামি। ও সঙ্গ পদে নমামি বলো, বিরত্ন পদে নমামি। ওরে সঙ্গ পদে নমামি বলো, তিরত্ন পদে নমামি। ও বুদ্ধ পদে নমামি, ধর্ম পদে নমামি। ভূতপদি বলো জয় জয় জগৎ গুরু তথাগত প্রেমানন্দে। আনন্দে সবে মিলে একবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো। আমার ভাইদেরকে আরেকটু করে ছাড় দিয়ে। হ্যালো, ওরে একটা কবর আছে, একটা কবর আছে, একটা কবর আছে, শোনো ও মানুষ ভাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই গো, নিঃশ্বাসের বিশ্বাস নাই। একটা কবর আছে, শোনো ও মানুষ ভাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই গো, নিঃশ্বাসের বিশ্বাস নাই। জন্মের আগে ছিলে তুমি
মরলে যাইবা কই কান্না হাসিল তামাশা করছ কারে লই জন্মের আগে কোথায় ছিলা মরলে যাইবে কই কান্না হাসিল তামাশা করছ কারে লই ফুটি যেমন উড়াইউরি দেখো যেমন উড়াইউরি দেখো তার খানে না যায় নিঃশ্বাসের বিশ্বাস নাই গো নিঃশ্বাসের বিশ্বাস নাই একটা তোমাকে শুনয় মানুষ ভাই নিঃশ্বাসের বিশ্বাস নাই হস্তপদ চকু কর্ণ আছে তোমার অঙ্গে বেমানি করিবে সেদিন তোমার নিজের সঙ্গে হস্তপদ ওরে হস্তপদ লিঙ্গ বুঝয় আছে তোমার সঙ্গে ওরে বেমানি করিবে সেদিন তোমার নিজের সঙ্গে দেখি বলি যেদিন হবে পাল্লাতে ইউজন জগৎ জুড়ে কেউ সেদিন হবে না এমন ওদের বকুর পাতলা বসে তোমার দয়ালের আশায় বকুর পাতলা বসে রইল দয়ালের আশায় বিশ্বাসের বিশ্বাস নাই গো বিশ্বাসের বিশ্বাস নাই একটা তো বলাতে শুনো ও মানুষ ভাই বিশ্বাসের বিশ্বাস নাই গো বিশ্বাসের বিশ্বাস নাই গো বিশ্বাসের বিশ্বাস নাই হ্যালো 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 এরকম বুমার কি চলা তো হ্যালো 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 হ্যালো
তুমি আমায় চিনবে কি করি, তুমি আমায় চিনবে কি করি, তুমি মনে প্রাণে বিশ্বাস রাখো আমি হ্যালো, হ্যালো। তোমার পারে কান্ডারি। আমায় চিনবে কি করি, তুমি আমায় চিনবে কি করি, মনে প্রাণে বিশ্বাস রাখো, আমি তোমার কান্ডারি। ওই যে আধা রাত হ্যালো হ্যালো চলার পথে আমি আলো দিশারি, তোমার চলার পথে অন্ধকারে আমি আলো দিশারি। ওই যে আধা রাতে চলার পথে আমি আলো দিশারি, চলার পথে অন্ধকারে আমি আলো দিশারি। ওরে মন প্রাণে বিশ্বাস করবে আমি তোমার পারে কান্ডারি। তুমি আমায় চিনবে কি করি, আনন্দ আমায় চিনবে কি করি, ওরে মন প্রাণে বিশ্বাস করবে আমি তোমার পারে কান্ডারি। ওই যে আধা রাতে চলার পথে আমি আলো দিশারি, ওরে আমার চলার পথে আমি আলো দিশারি। আনন্দরে আনন্দরে আদাবাতে ওরে মন প্রাণ ভিক্ষা করবে আমি তোমার ঘরে কান্ডারি। তুমি আমায় কি করি, তুমি মন প্রাণে বিশ্বাস করে আমি তোমার পারে কান্ডারি। আনন্দ আমি কাউরে করি না রইয়া, শরম মানে সে কথাটি করিও বিচার। আনন্দ আমি কাউরে করি না রইয়া, শরম মানে নিজের মনে রাখিও বিচার। ওই আনন্দ আমি কাউরে আনন্দ রে, আরে ও আনন্দ রে, আনন্দ আমি কাউরে করি না রইরা, করি তব সরল প্রাণে সে কথাটি করিও বিশ্বাস। তুমি মনের মধ্যে রেখো আশ্বাস, পেতে আমার সরব করি। তুমি মনের মধ্যে রেখো আশ্বাস, পেতে আমার সরব। ওরে মন প্রাণে বিশ্বাস করে আমি তোমার পারে কান্ডারি। তুমি আমায় চিনবে কি করি, তুমি আমায় চিনবে কি করি,
মন প্রাণে বিশ্বাস করবে আমি তোমার পারে কাঙ্গালি তুমি আমায় চিনবে ভিতরি আনন্দ আমায় চিনবে ভিতরি মন প্রাণে বিশ্বাস করবে আমি তোমার পারে কাঙ্গালি এবার জলের উপরে নৌকার বসতি নৌকার উপরে মাঝি 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 মাঝির উপরে বাতাসে পালুরে ভগবান থাকিলে রাজি মাঝি চারা ববে কাজে চলে না মাঝি খারাপ হবে তোরি চলে না মাঝি চারা ববে তোরি যে চলে না অরে মাঝি খারাপ হবে তোরি চলে না অরে তোমার লেনা দেনা মাঝি ছাড়া হব কোনোদিন তোরি চলে না তোমার আমার লেনা দেনা মাঝি ছাড়া কোনোদিন আমার চলো আমার বলো আমারও সংসার ভূতের চলো ভূতের বলো ভূতের সংসার ওরে বুদ্ধের জ্বালা বুদ্ধের হলো বুদ্ধের সংসার ভক্তি লতারাই মাত্র আয় আয়। পূজার উপচার বেলুবিতে সূর্য সুন্দর চাঁদের পূর্ণ মাসি বেলুবিতে সূর্য সুন্দর চাঁদের পূর্ণ মাসি এ জীবনে তোমার খবর আমি ভালো জানি ওরে এই জীবনে তোমার হবো তোমায় কত ভালোবাসি এ মায়ার সংসারে তোমায় কত ভালোবাসি মায়ার সংসারে তোমায় কত ভালোবাসি এ মায়ার সংসারে তোমায় কত ভালোবাসি মায়ার সংসারে কেউ জানে কেউ না জানে বিশ্ব তারা করে ওরে কেউ জানে কেউ না জানে শোনো মন দিয়া নিরলে বসিয়া শোনো মন দিয়া নিরলে বসিয়া শোনো মন দিয়া নিরলে বসিয়া বলিব বলিব তোমারে তোমারে তুমি যে আমার আমি যে তোমার সে কথা বলিব কাহারে কাহারে তুমি যে আমারে আমি যে তোমার কথা বুঝাবো কাহারে কাহারে তুমি যে আমার আমি যে তোমার সে কথা বলিব কাহারে কাহারে তুমি যে আমারে আমি যে তোমার সে কথা বুঝাবো কাহারে কাহারে বুঝিয়া নিবা আপন মনে ওরে বুঝিয়া দিবা আপন মনে বুঝিয়া নিবা আপন মনে বুঝিয়া নিবে আপন মনে বলিব তোমায় কানে কানে বুঝিয়া নিবা আপন মনে ওরে বুঝিব তোমার কানে কানে বুঝিয়া নিবে আপন মনে বলিব তোমায় সম্পনে বুঝিয়া নিবা আপন মনে বলিব তোমার সম্পর্কে বুঝিয়া নিবে আপন মনে সুবাহু তুলি প্রেমানন্দে বুঝিয়া নিবা আপন মনে ওই আমার ও বুঝাবো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা ওকে ভাই হ্যালো তো আপনাদের গ্রামে একটাই সমস্যা গান করতে আসলে মানুষ থাকে না তারপরে না থাকার একটা কারণ আছে কার কোন কারণে সারা রাত্রিও কষ্ট হয়েছে আপনাদের আবার সারাদিনও কষ্ট হয়েছে তো যাক উনি আমার কাছে দুইটা প্রশ্ন করেছেন আমি সমাধান দেওয়ার চেষ্টা উনি যাওয়ার সময় আমি ওনার কাছে দুইটা প্রশ্ন করেছিলাম উনি অত্যন্ত চমৎকার ভাবে প্রস্তাবনা রেখেছেন যাওয়ার কালে আমাকে বিভিন্ন কথা বলিয়া নিন্দা করিয়া যায় যাই তোমার সকল কথা গায়ে মাখিয়া
আমার এদিকেতে যাওয়ার কোনো দরকার নাই। কারণ উনি একটা কথা বলেছেন, আমি যখন আপনার সদ্ধর্মে দীক্ষা নিয়েছি, মানে আমার আনন্দ যখন বুদ্ধের সদ্ধর্মে দীক্ষা নিয়েছি, মা হলে আমি, বাবা হলেও আমি, ভাই হলে আমি, বন্ধু হলেও আমি এখন উনি যখন বলেছেন যদি কোনো সন্তান মায়ের কাছে ভুল করে মা তার সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয়, তা আমি নাকি ওনার সকল ভুল ত্রুটি ক্ষমা না করলে আমার মধ্যে কুটিলতা আছে বলে উনি মনে করবে। তো তুমি যখন বলে ফেলেছো আমার তোমার সকল ভুল ত্রুটি আমাকে ক্ষমা করতে হবে, তাহলে আমি তোমাকে আর কোন প্রকার কথা বলতে পারবো না। না। বলিল আপনি কোনো আগত তো লাইনে হয়ে আছে, চিন্তা করো ভাই। আগত তো লাইনে আছে, চিন্তা করো না। বিলাবিলি করিবা কোনো দরকার নাই। ওরে বিলাবিলি করিবা হন দরকার নাই। ফ্রান্স আমেরিকা ছাড়া না খাই। লাইনে আগত তো আছে না। তো যাই, উনি প্রশ্ন করেছেন অত্যন্ত চমৎকার। বলে যে ভগবান আপনার সদ্ধর্মের মধ্যে ভিক্ষু সংঘেরা বিহারে থাকে, আবার কিছু কিছু যারা দুতাঙ্গশীল পালন করে তারা বনে থাকে, জঙ্গলে থাকে, কিংবা শ্মশানে মশানে থাকে। এখন আপনার একজন ভিক্ষু কিংবা সমন দেখি বাথরুমের মধ্যে অবস্থান করে, সে ব্যক্তির কিবা নাম আমার জানতে আনন্দের জানতে অভিপ্রায়। আয় আয়। দ্বিতীয় কথায় আরো চমৎকার জিজ্ঞাসিয়া যায়, বলে যে সকলে নাকি দুনকে দুন সম্পত্তি, দুনকে দুন জমিন নাকি চাষ করিয়া যায়, আমি ভগবান হইয়া 3.5 হাত জমিন চাষ করিলাম, আমার আনন্দ বল হংস। তাই এখন বলে যে ভগবান মানুষ যখন জমি চাষ করে সেখানে ফল কর্ষণ করার জন্য গরু লাগে, বীজ লাগে আর সার লাগে। এখন আপনার ভগবান আপনারও ফল কর্ষণ করার জন্য নাঙ্গলও আছে, বীজও আছে এবং সারও আছে। এখন উনি জানতে চায় আমি বীজ কাকে বলি, সার কাকে বলি এবং নাঙ্গল কাকে বলি। অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম যেটা প্রশ্ন করেছেন সেটা আমি একটু সমাধান দেওয়ার চেষ্টা করি। যখন সর্বপ্রথম তথাগত সম্যক সম্বুদ্ধ বুদ্ধ হওয়ার পর কালুদাইয়ের আমন্ত্রণে পিতাকে দেওয়া কথা রক্ষার্থে, গোপাকে দেওয়া কথা রক্ষার্থে আয় আয় একমাত্র কপিলপুরে আসিল টিয়া। টিয়া দাদা ওনারা একটা ডিস্টার্ব না করি, মানে আরে আয় শেয়ার করে দিন। ওনারা এর মিশন হতা হইলে আতর লাইন ছুটি যাবে, বুঝলেন না? মানুষ দুজন করে নয়তো না। ও যা যেতে ভগবান বুদ্ধবার পরে নিজের বাড়ির মধ্যে গিয়ে তখন বেয়াকুনে মনে করেন হালিয়ে সংগ্রজ বান তাইব, তাহলে এটা সাজাই না ফেলাইবে না, সার্টিফিকেট ফুল দিয়ে না গালিছে বিচাই। তাহলে নগরের মধ্যে যাতে ভগবান বুদ্ধর আগমন ঘটে, নগরে পুরো সজ্জিত করছি। সজ্জিত করার পরে ব্যাক হওয়া হয়েছিল হালিয়ে ভগবান বুদ্ধ আর নগরের মধ্যে আইব। এখন গৃহকালে যেবা পুত্র আছিল বুদ্ধর, মানে সিদ্ধার্থ গৌতম, এবার নাম আছিল যে রাহুল। এখন রাহুলে মারা যায়, হতে মা সবাই বলতেছে আজকে নাকি আমার পিতা আসবে, মানে আজি এবং আপ বাবা আইব। তো এটা একটা মানুষের চেনা আপ বাপ করবো, আয় তো আর বাপেরও জন্ম করো কোনদিন নদী। তখন গোপা অভিমান করিয়া ঘরের মধ্যে বসিয়া ববে রয়, গোপা সামিল্লে অভিমান করিয়া না ঘর তুমি বাই নময়। তো ঘরতে হদে সিংহের মতো সবার অগ্রে, জিবা সিংহর মতো সবার অগ্রে বিরাজ করে, সেটাই তোমার সিংহর মতো ব্যাকরণ আগদিয়া আড়াইবে তোমার বাবা। তখন রাহুল গিয়া দেখে একজন ব্যক্তি সূর্যের মতো যাহার কিরণ ছড়াইয়া ববে যায়, সিংহের মতো সবার অগ্রে যিনি বিরাজ করিয়া যায়, তাহাকে গিয়া আমার রাহুল একমাত্র পিতা বলিয়া সম্বোধন করিয়া। তাই এখন রাহুল বাহরও চিনি, মানে বুদ্ধরে চিনি। তো বুদ্ধর যাই না হদে অনে বলে আর বাপ, অনেক জন্মর পর আর কোনো কিছু নদর শুধু জন্ম দিয়ে নে জ্ঞান গই আয়নর হাসা আসি দিয়ে পিতৃদন চাইবেলা কিনলে পিতৃদন চাইবেলা হদে। ঠিক আছে বুদ্ধ হদ কোনো অসুবিধা নাই, যদি তোমার পিতৃদন লাগে আমার সাথে তুমি একমাত্র বিহারে চলিয়া আসো, তোমাকে সেখানে গিয়ে আমার জাহাজ দন আছে, সকলে কিছু তোমাকে আমি পদার্পণ করিব। ও হেরাকুল তোমারে বলিলাম কবে, অসুবিধা নাই। আজ তোমার বাপ আর তো যারটা সম্পত্তি আছে এই না ব্যক্তি বিহার রাখিয়েছি, তোমার তো যদি সম্পত্তি লাগে আর অঙ্গে বিহার
যা করিবে আর হুয়ারে লইয়ে নে গিয়ে দখড়ে বিহারত সেখানে গিয়া সারিপুত্রকে ডাকিয়া রাহুলকে সে জায়গাতে দীক্ষা দিয়া যায় সর্বপ্রথম শ্রমণের দীক্ষা নিল জগতের ভিতর সর্বপ্রথম শ্রমণ দীক্ষা দিব হনি বলতে রাহুল আইও না বেড়াত তাহলে 13 দিনের ভিতর নিয়ম আছে কি হন শ্রমণ যদি দীক্ষা লয় কিংবা হন ভিক্ষু যদি দীক্ষা লয় এই পুরাতন যারা ভিক্ষু সংখ্যা আছিল ইতার আইবার অঙ্গে নরাইতো নতুন জীবে দীক্ষা লইয়ে ইবারে পুরাতন তার অঙ্গে নরাইতো যখন রাত্রি ধীরে ধীরে গভীর হইয়া যায় রাহুল আসিয়া সকল ভিক্ষুদের গৃহের মধ্যে গিয়া তাকার জন্য একটু করে অনুমতি ভাবে যেতে রাত্রি হয়ে গিয়ে রাহুল তো গুম যাইতে মনে হর রাহুলে চিন্তা করে দে আতু তো গুম যা পড়িব তাই গুম হর যাইও এখন যদি বাবার অঙ্গে গন্ধ কুটিরের মধ্যে গুম যায় মাইসও হইব দে আর বাপ বৌদ্ধতা লাই বলি না আর সুবিধা বুক করি বেলায় গন্ধ কুটিরও থাকি এখন তোর অনেক গুম যাই বেলায় ব্যবস্থা করা পড়িব প্রত্যেক ভিক্ষু সংগলের কুটিরে যাইয়া না থাকি বেলা বলে একখানা করি কাকুতি বিনতি এখন হদ্দ না আর তোমার খেয়ে রাখি না ভাজ্যম কোন জায়গাতে জায়গা খালি না দেখিয়া একমাত্র আমার রাহুল শৌচাগার মানে কি বাথরুমেতে অবস্থান করিয়া যায় সেই কথা শ্রী আনন্দ জানিবারে চাই সেই কথা শ্রী আনন্দ জানিবারে চাই সেই কথা শ্রী আনন্দ জানিবারে চাই শোনো শোনো ভাই আনন্দ শোনো কাল্লা গাই তাহলে আর আনন্দ প্রশ্ন আছে কি অনর্ভিজ্ঞ সংগল বিহারত থাকে যারা দুতাঙ্গধারী ইতারা গাছতলা থাকে কিংবা শ্মশানা বাসনাত থাকে উগ্র ব্যক্তি থেকে তাকে ধরে শৌচাগারত মানে বাথরুমত তো বাথরুমত তাকে দিবে হন শুধুমাত্র এক রাইতলাই বলতে রাহুল যিবা বৌদ্ধ পুত্র আছে হনুমিককে জাগা না ফাইনে বেচার তাকে ধরে বাথরুমত এই তো হলো তোমার একটা কথা দ্বিতীয়টি শোনো একটা চমৎকার প্রশ্ন করছে সত্য ভগবান মানুষের জনজন চাষ করে চাষ করন এখন আর তো চাষ করতে মনে হলে এই এত ট্রাক্টর ন আছিল এখন ট্রাক্টর দিয়ে আল চল এত আছিল দেখি লাঙল দিয়ে না গরু দিয়ে না আল চইতো তাহলে যদি অনতুন ধান চাষ করতে মনে হয় তাহলে লাঙল লাগিব বীজও লাগিব সারও লাগিব আর জমিনও প্রয়োজন আছে এখন হদ্দ ভগবান আয় দেখিতে আর আনন্দ দেখিতে বলে আয় একটা সারতিনিয়া তুই তো প্রশ্নের উত্তর হয়ে দিও সারতিনান মানে কি প্রত্যেক মানুষের ইবার আতে সারতিনান দিবে দেহ হইয়া প্রত্যেক মানুষের আতে সারতিনান দিবে দেহ হইয়া তাহলে ভগবান বুদ্ধ শ্বাস করে তখন না মানব দেহ বাবা যদি যদি কোনো কৃষক ফলকর্ষণ করিয়া একমাত্র শস্য ফলাইয়া যায় সে জায়গাতে দান হইবে বীজ হইবে শস্য হইবে একমাত্র চিন্তা করা যায় যদি ওনারা শ্বাস গ্রহণ হইবেন দেখি দান ফসল শাকসবজি কিন্তু ভগবান বুদ্ধ শ্বাস গ্রহণ তো হরে এরকম জমি চাষ না করে শ্বাস গ্রহণ তো হরে মানব দেহ যে দেহর ভিতর শ্বাস গড়লে জন্ম মৃত্যু রোতে যাবে কই তাহলে এখন আইন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছি বুঝাবার চেষ্টা করছ কারণ সন এই গান শুনিলে অনাত্ম আনন্দ লাগিব দুবছর মানুষ যা বই আসন অনারাত্ম কষ্ট আরাত্ম কষ্ট কিনলে শিল্পীর আনন্দ হরে দর্শক থাকিলে গান না গাইতে কেন মনের মধ্যে খুশি লাগে এখন তারপর আর যেহেতু ওই বক্তের অধীন অনারাত এটা একজনও বই না তখন আর তো গানে গা ফুরিব কিনলে আরা ইতরের আজি আল্লাহ বলি ইতরের কাছে আরা বন্দি ঠিক আছে না আপনি গানে গায়ে ফুরবে অনন্ত একজন কথা যদি সাউন্ড মেনে নিকে ঘুম যাই হোক ইতর হইলে গানে গাইনে শেষ করে সাউন্ড মেনে দেন না এবার তাইয়ন অজিনের লোক আর দিয়ে কথা শেষ করে দি এখন একদিন ভগবান বুদ্ধ প্রত্যেকদিন সকালবেলা উঠে চিন্তা করিব দেখি আজিয়া হাতুন অরহতবের হেতু আছে আজিয়া এই দিনের ভিতরে আজিয়া হনে সংসারের মধ্যে মুক্তি হইব একদিন ভগবান সকালবেলা উঠিয়া চিন্তা করিয়া যায় আজকে একজন ব্রাহ্মণ অরহত্ত বলে প্রতিষ্ঠিত হবে তাহার কাছে আমার যাওয়ার প্রয়োজন আছে তাই উগ্র ব্যক্তি যা ব্রাহ্মণ এই বুদ্ধরে দেন না হয়তো বুদ্ধরে দেন না হয়তো এখন বুদ্ধই বলতে আর খাইলে গাই নয় মনে করেন আর যদি কেউ দেখ পারে
আইতার ভালোবাসা দিতে কে দেন না ফেলে আইতার কাছে নজাইন কিন্তু ভগবান ইবে কে দেন ফেলি তার কাছে হাজার দেন না ফার দিতার কাছে হাজার কিলে ভগবানই বলতে সর্বজনীয় সন তৈলে যে স্বর্গত্য বিহারের মন্দির যা মনে করো স্বর্গ যাতে উত্তর ফারা চুরি করি পেলাই তে বিহারের মন্দির যা তিতে ভগবানের ডাকি না আদর করে হবে তো ভগবান আজ যে না একটা দরা না খাই দরা যদি না খাই তোমার খালি সকালবেলা বাতি জ্বলাইও ঠিক আছে না তো যার মধ্যে চুরি করতে যার ইতে রাতি দিয়া বন্দনা করি না ভগবানের প্রার্থনা করে তাই তো ঘুম যাই গই অনে আর দর্শন প্রত্যেক একটা সই সালামতে রাখতো এখন ইতো ভগবানরা আজ দিয়ে ওইতো দিয়ে সুরাইও দিয়ে এখন ভগবান মহা ভগবান কি সুরর না গৃহস্থ এত লাখ আয় সুরর নয় আয় গৃহস্থ নয় সর্বজনীয় যার কর্মফল তাই বুঝিবে এবার তাই সমাধান নাম দি ফেলাই ব্রাহ্মণের নাম আসলে ভরদ্বাস ব্রাহ্মণ ব্রাহ্মণের নাম কি ভরদ্বাস ব্রাহ্মণ ইবে ব্রাহ্মণ ইবে বুদ্ধরা দে না হয় এখন বুদ্ধরা দে তার না ভার কি বুদ্ধ তো কিছু যায় না আসে বুদ্ধ চিন্তা করতে কি আজ যে ভরদ্বাস ব্রাহ্মণ অর্হত বলে প্রতিষ্ঠিত হইব যেহন প্রকার আত্ম ওর কাছে যাইয়ে নে বুদ্ধর জিয়ার জ্ঞান ধর্ম জ্ঞানীর মধ্যে জাগ্রত করা যখন ভগবানের আহারের সময় হইয়া যায় ভগবান একমাত্র আহারের পাত্র লইয়া যেখানে বরদ্রাস বাম হতা এখানে ফরদান না এতিন সমস্যা নাই সুদ করো এখন শেষ করি না হেবে করে আর বেশি কোন সরু একটা না করে ভাই কেন দেখি বরদ্রাস ব্রাহ্মণ হলকর্ষণ করে মানে আলসাস করে তা আলসাস করে দে মনে করে রৈদ্যুৎ বৈত করে তো এটা কষ্ট করে বা তার মাথায় টেনশন হোক ইটা আবার বুদ্ধরা দেই না পারে এখন আই ওনার দেই না পারি আই আবার কষ্ট করে আসলে যদি ওনার মন্দির যাই না আর মন্দির কোন আত্ম ঘোষণা উড়িব এখন বুদ্ধরে বরদ্দাস ব্রাহ্মণ দেই না পারে হ্যাঁ তার মধ্যে কাজ করেন হ্যাঁ আসলে ভগবানে যাইয়ে না বরদ্দাস ব্রাহ্মণের সামনে দিয়ে দিক তো একবার হদ দুইবার হর বরদ্দাস ব্রাহ্মণ হদ দেব ওয়া গৌতম ইয়ে তো শরীর যোগ আয় তোমার অনেক কিছু দান গৌতম নয় একবার দুইবার যখন তিনবার বলিয়া যায় বরদ্দাস ব্রাহ্মণ ভগবান বরদ্দাস ব্রাহ্মণের কথা না শুনিয়া তাহার সম্মুখেতে একমাত্র দণ্ডমান হলে সর্বদাই ব্রাহ্মণে বারবার কাকুতি মিনতি করে তো অনিয়ত জঙ্গই আয় কাজ করে এত বিরক্ত লাগে কিন্তু ভগবান কথা না শুনিয়ে নে ও সামনে দিয়ে দিকে তো লাস্টে তাই নাই তো হদ ওয়া তোমার তো কোনো কাজ কাম নাই লজ্জা শরম নাই হদে খারাপ হদ দে ভগবানের আর এদিন কষ্ট করে হদে আলসাস করে খায় অনখতে লাল হরেকান বেড়াই ছাত্র গুলো এখন মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করে হন অত সরল নলায় নে হদ দে বরদ্দাস ব্রাহ্মণ হারা হদ দে ভগবানরে ভগবান সে জায়গাতে প্রকাশ করিয়া যায় ব্রাহ্মণ তুই হদিকিন জমি চাষ করো হদ দে ভগবান হদ আই 5 বিঘা জমির চাষ করি হদ দে আই স্বর্গ মধ্য ফাতাল এই ত্রিজগৎ ত্রিভুবন ইয়া চাষ করে দিব নাই ভগবান বুদ্ধ বুদ্ধ হদে তো ব্রাহ্মণ হদে আয় যে চাষ করি আর তো নাঙল আছে আর তো বিষ আছে আর তো সার আছে তো তুই কিলো চাষ করো দে কইবের কথা নয় ব্রাহ্মণে চাষ করে তো সদ্দূর 5 বিঘা তো ভগবান হতায় 5 বিঘা নগরী আয় ত্রিভুবন চাষ করি দি তো তুই যে ত্রিভুবন চাষ কর তো তুই কি দি চাষ করো দে হদে সব ব্রাহ্মণ তুই চাষ করলে তোর শস্য উৎপাদন হয় ই খাই না তুই জীবিকা নির্বাহ করি আমি যে জিনিস চাষ করিয়া একমাত্র ফসল ফলাইয়া যায় সেই জিনিস যদি একবার কোন ব্যক্তি গ্রহণ করিয়া যায় জন্ম মৃত্যু তাহার রোধ হইবে চিন্তা করো পরম সুখ নির্মাণ পাইবে বিশ্ব বসু তাই আজ জিনিস চাষ করি ইন যে একবার গ্রহণ করিব ইতে জন্ম মৃত্যু রোধ হয়ে যাবে কই ইতে পরম সুখ নির্মাণ পাইব আসা যাওয়া বন্ধ হয়ে যাবে কই তো শব্দ ঠিক আছে আমি বেকিং বুঝিলাম তোরা চাষ গরম দে অনর জিনিস কিনে কেন দেখাও না অনর নাঙ্গল হরে সার হরে বীজ হরে হতে শিল হইতে আর নাঙ্গল কি শিল প্রজ্ঞা হচ্ছে আমার বীজ প্রজ্ঞা হইতে আর বীজ ধ্যান সমাধি হচ্ছে আমার সার এই তিনটা জিনিস দিয়া যখন আমি এই বিশ্ব জগৎ চাষ করিয়া যাই মানবে সেই জিনিস একমাত্র গ্রহণ করিয়া তাহার জন্ম মৃত্যু রোধ হইয়া পরম সুখ নির্বাণ পাবে ও হে ব্রাহ্মণ তোমার প্রশ্নের উত্তর বিশেষ কিন্তু না এটা একটা টার্নিং পয়েন্ট আছে এখন ব্রাহ্মণে ভগবানের হত শুনিয়ে নে
ভগবানের প্রতি শ্রদ্ধা নিতে হইবে ভগবানের প্রতি শ্রদ্ধা আসছে তো ব্রাহ্মণ হদ্দে ভগবান আয় বেকিং বুঝছি এখন 12টা তো বাজে যার গই অনেক খাইবার সময় যার গই অনেক কি খাইবা না তো দুইজন ফিডে আছে আর বহু ফিডে বানা দিয়ে দে এই নাই অনরা দান করছে এখন এতে কেন করছে ভগবানের সাবেকের মধ্যে ফিডা ভগবান সে জিনিস গ্রহণ না করিয়া জলের মধ্যে একমাত্র নিক্ষেপ করিল দেখো সর্বদাই ভগবান সাহেবকে লইয়ে কিন্তু ন খায় খেলা দিয়ে তো হড়ে ফানির মধ্যে ফানি যেতে পারলে ইয়া তোর অন্দরে গিয়ে গেল কেন এটা তোর আগুন ধরছি এখন আইন কোন তো সাধারণ আহার ইন যেতে ফানির চালা দিয়ে তোর আগুন কিলে দিচ্ছে ইন দেখেন আর সমাজর মানুষ তো বুঝিবার জিনিস বিষয় আছে ইয়ান কি যদি কোনো ভিক্ষু সঙ্গ যদি কোনো ভিক্ষু সঙ্গ কোন ব্যক্তির গৃহে গিয়া কোন ব্যক্তির গরজ যাইয়ে নে ইতারে ধর্ম হতা হই ধর্মের প্রতি প্রলোভন দেখাই মোহান্বিত করে হন জিনিস দানীয় বস্তু গ্রহণ করে এবার অগ্নিসমতুল্য বলে হয় এবার বিনয় বিরোধী মানে আতুন অনরায় আগতুন ভালোবাসি আয়নের দান করছি মেন ঠিক আছে কিন্তু বান্ত যদি আর গর তাই হয় ও আতুন একখান হাত দরকার হাত দান করলে অমুক অমুক জিনিস সম্পত্তি লাভ হয় হাত দান করলে তুমি স্বর্গ যাই না তুমি একখান বালা জায়গা পাইবে এই সমস্ত হো যদি প্রলোভন দেখা তখন খাটি আদায় করে এর অগ্নি সমতুল্য বলে হয় বিনয় বিরোধী বলে হইতে চায় এতলা হদ্দে আয় তো হদ্দে ব্রাহ্মণ আয় তোয়ার ধর্ম ফটো টানিয়ে না আর হতা শোনাই তোয়ারা যায় ধর্মের প্রতি আনলি ইয়ান আর হতা শুনছে তুই আর দান করছো আর আগত কিন্তু তুই সদ্দান করতে ইয়ান যদি আয় গ্রহণ করতে আমি কিন্তু বিষক্রিয় হইতো এতলা বলে তোমার আহারে আয় দান ন করি এতলা বান্তারা তো কোনো ব্যক্তির ধর্ম হতা হইয়ে নেয় প্রলোভন দেখাইয়ে নেয় মানে মনে করেন এই বান্ধব কান এই গাড়ি দরকার তো পান তাই না দেশনা করে দে ও উপাসক তোমারও তো টিয়া খুশি আছে আবার আমরা ব্যক্তিগত ভাবে নলেবেন নাই জাস্ট এনে বুঝে ফেললা হইতে তো গাড়ি দান করলে ইতারা স্বর্গ যেতে কোনো অসুবিধা নাই হ্যাঁ এই গাড়ি দানের ফল পুণ্যের প্রভাবে স্বর্গ তোর অতাইব অতিকে না তোমার স্বর্গ লো যাবে এখন আর মা কলল দিয়ে মায়াওয়ালা মানুষ মানে মাই ফল দিয়ে মায়াওয়ালা মানুষ ইতে সিন্দিবে চিন্তা করে দেখি আর পরে যদি হই না হওয়ার দিকে বান্তর এখন গাড়ি লো দিতে পারি তাহলে আই এবারে সরকার হঠাৎ করে সরকার যাইব এখন মনে করো মায় পরে হদৌড়া ফ্রান্স উত্তর টিয়া ফাটা হ্যাঁ বান্তরে গাড়ি একটা কিনে দিলে বলে আয় স্বর্গ তোর হতাই বা আর বলে স্বর্গ যাবে কই তাহলে বান্তে যে ধর্ম হতাই হইয়ে নে উপাসিকারে প্রলোভিত করিয়ে নে এবার তো দানি আদায় করছে ইয়ান যদি বান্তে গ্রহণ করে ইয়ান তারা বান্তে বিনয় বিরোধী বলে হইতেছে আর যে ব্যক্তির বিনয় লঙ্ঘন হইব এই সাধারণ মানুষের তো বড় অভদ্র বলে হইতেছে যে ভিক্ষু একবার বিনয় বিরোধী বিনয় লঙ্ঘন করিবার পরে যদি বড় ভিক্ষুর কাছে যাই যদি আপত্তি দেশনা না করে তাহলে মানুষের তো বড় অভদ্র বলে হইতেছে ভগবান বুদ্ধর হাতে এখন আর কথা নয় এই বিনয় লিপিবদ্ধ আছে ভগবান প্রত্যেকখান বিনয় প্রজ্ঞাপ্ত করিবার পিছনে এক একখান কারণ আছে কোন কারণ ছাড়া হদিন ভগবানে ইন হইলে অনেক সময় বান্তরা গোষ্ঠ হয়ে যাবে হ্যাঁ তো তারপরে কি করিবার আছে আই মানুষের বুঝে পেলা কই যাতুন ভালো লাগে গ্রহণ করিব যাতুন ভালো না লাগে গ্রহণ এটা যেহেতু লাইভ চলে দেখা যায় অনেক বান্তারা ইয়ান শুনিব তখন এটা আপনি খারাপ লাগিব তো হবে দেখি ওটা জয় গুরুর গান নদী সে বান্তার বিরুদ্ধে হতা হয় তো বাজে দিল কি নদিল কি আর গুরুদেবের কি ভাই আয় চলে যাইব কোনো অসুবিধে নাই আমাদের আশীর্বাদ তাইলে কোনো অসুবিধে উচিত হতা ইয়ান তো হওয়া করিব কারণ আয় তো এই মিশতা প্রচার করি হইতে হ্যাঁ জিয়ান ধর্মতা সিয়ান আপন আই ধর্ম এই মনে করুন আমাদের আইনে দিকে দুই চারিখান ধর্ম হতা হয়ে গেল তাহলে আজ যদি দুই চারিখান ধর্ম হতা হয় অনরা মনে যদি ধর্মের প্রতি একখানা করে যদি আই আনিত পারি ইয়ান আর কীর্তনের সার্থকতা আয় গান গাইলে এই কিনা বলে হয় দুই চারিখান কিচ্ছু হইলে আমরা সরসর হতা হয়ে গেলাম বই বিনিময়ে বেনেশ্বর টেউন লই গেলাম বই অনরা কোনো কিছু না পাইলেন তাহলে লাভ পানে কিন্তু হাত তাহলে অনরা কোনো লাভ হইয়া না অনরা যে উর্গুমত এক করে দুগো সারকে মানুষ যা আসন কেউ হয়তো আত্মীয়তার হাতিলে আসন কেউ দায়িত্বের হাতিলে আসন কিন্তু আসন তো কিন্তু রাত্যান যে হারান আর হতাইন যে শোনো আর হতাইন শোনন দেয় অনারা তো একখানা লাভন করি তাহলে লাভপান যদি নয় তাহলে কীর্তনান দেবার কোনো দরকার নাই তো যাই হোক আয় চেষ্টা করছি ফিডু বলবো আর যে দু প্রশ্ন করছি সমাধান দিবার চেষ্টা করছি তো যিনি কালগত হয়েছেন প্রয়াত মাসিমা নতবালা বড়ুয়া তো উনি নাকি এখানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন সেই সংসারের জ্ঞান লীলা খেলা অনেক সন্তান গর্ভের মধ্যে আয় মতন মারা যায় আর অনেকে দীর্ঘদিন বাঁচে
এই আরা হয়তো না এই ওয়াকান হতাই কিন্তু বড়ুয়া কোথায় স্বর্গ কোথায় নরক কেবলতা বহুদূর বহুদূর মানুষের মধ্যে স্বর্গ নরক মানুষ হতে সুরাসুর স্বর্গ দেবী হতে উন্নয়ন না দেবী হারা দেখা হইতে না দেবী বেয়া অলৌকিক কোনো বিষয় নয় যারা পৃথিবীর ভিতর মানুষ রূপে দেবীর সুখ ভোগ করিব দেবতার সুখ ভোগ করিব উনলে প্রকৃত দেবদেবী দেবদেবী ওখানে আবার আলাদা করে ইয়ে নয় না না তাহলে দেবদেবী কিরকম শোন ইবার সিয়ারান দেখো না কেন 80 বছর 90 বছর এগুলো হতো না আগে যখন রাজা শুক্র কিলো রয়েছে দেবদেবী তাহলে এখন যারা আর বড় বড় মন্ত্রী মিনিস্টার আছেন আরা মনে করি যে মন্ত্রী মিনিস্টার নিয়েন অনিয়ান টুঙ্কু কথা না তিন জন্ম জন্মান্তর ফার্মি পূরণ করা করিব প্রত্যেকটার বিষয় এই যা কীর্তনীয় ওই নই জেং গায়ের ইয়ে লেখা ফার্মি প্রত্যেকটান বিষয়ের পিছনে একখান কারণ থাকে এতলা হদ্দে ভগবান হদ্দে সন এই যে ও যে এতদিন যে সুখ ভোগ করছে এই সংসারত তাকিয়ে এত বছর দীর্ঘায়ু ভাইয়ে তাহলে ওর ফুয়াশা বিদেশ আছে কোনদিন মায়ের কষ্ট না পাই টিয়া পয়সা অর্থ সম্বল কোনো কিছু অভাবে ইনাদের দেবীর সুখ উনাদের প্রকৃত দেবী তো ও কিনলে হাত দিতে না ইতারা জন্ম জন্মান্তর হরমইয়া গজ্জি বিদায় আজ ইতারা সংসারের মধ্যে সুখিয়া ভোগ করে তাহলে দেব দেবী সাইবেল আর তো স্বর্গ যা না পারে দেব দেবী সাইবেল স্বর্গ যা পারেন না শোন দেখুন এটা আছে যারা আর একবার স্বর্গর ইন্দ্র হতে না কই স্বর্গর ইন্দ্র দেবতার হতে জন্ম নয় মৃত্যু গো অটঙ্গিক আছে দেবী ইতারা কিরকম ইতারা স্বর্গের মধ্যে উৎপন্ন হইব আবার চ্যুত হইব উৎপন্ন হইব চ্যুত হইব কিন্তু সন ভগবান বুদ্ধ হদ্দে দুর্লভাংসা মানুষত্ব এই সংসারের ভিতর মানব জন্ম তোমার দুর্লভ জন্ম হনে কিছু নাই সৃষ্টির সারা জীবন যে মানুষ মানুষ কিরকম ভালো মন্দ পাপ পুণ্য বুঝিবার ক্ষমতা আছে তা হাতুন মানুষত্ব কুঁড়ে যদি অনর হর মারে তোর এটা তখন ফাঁক হইতো না হইয়া তো কুত্তো দুবো জিবে দিয়া কিলে ইতে তুমি ভালো মন্দ বুঝিবার হিতে হিত জ্ঞানী আর নাই জিবে কুত্তো কিন্তু আয় যদি মানুষ হইয়ে না ইতে আরো হর মাজিতে নাই গো বাড়ি মারি ইয়ান দাদা কিন্তু প্রাণী হত্যার তো আয় তো কুত্তো সমানে গেলাম রে কষ্ট কম করি উদব পানির হত্যা করলে প্রাণী হত্যা হয়ে গেলে মহা হত্যা হয় না না প্রাণীর যদি আঘাত গরম প্রাণীর আঘাত করে হনর হাম মনে করেন ট্যাং বাই দিবেন বিকলাঙ্গ করে দিবেন ইন কিন্তু প্রাণী হত্যা পরে কষ্ট কম করিব তো যারা জন্ম জন্মান্তর প্রাণী হত্যা করিব ইতারা এই অল্প আয়ুনে জন্মগ্রহণ করিব তো যারা এরকম দীর্ঘায়ু পায় ইতারা কিনলে ইতারা হতে প্রাণীর কষ্ট না হতে প্রাণীদের নিজের ভগবান বুদ্ধ হদ্দের নিজের সন্তানকে যেমন সর্বোচ্চ এই ভালোবাসার মধ্যে দিয়ে তুমি নিজের মধ্যে আবদ্ধ করে রাখো ঠিক তেমন করিয়ে নে প্রত্যেক প্রাণীর প্রতি এমন ভাবে মৈত্রী পোষণ করিবে জানিবে তোমার সন্তান বুদ্ধর কেন হতা তো যাক উনি যে এই সংসার থেকে দেবীর সুখ ভোগ করেছেন এটা হচ্ছে ওনার জন্ম জন্মান্তরের পারমিক এটাই যে ওনার এই একজন ভালো মানুষ সেটাই তার পরিচয় তো যাক ফটা বাজছে না 2:34 তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে মরণ যাত্রা যেদিন যাবে তুমি ভারত রাতে দাঁড়িয়ে দেখো শেষ দেখতে পাবে মরণ যাত্রা যেদিন যাবে তোমার বাড়ি সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে মরণ যাত্রা যেদিন যাবে তোমায় দেখতে কোনো দেয়নি যারা আমি মরে গেলে শুনবে তারা তোমার শীতকে দৃষ্টি দিয়ে দেখবা তোমায় দিবুর ভাবে মরণ যাত্রা যেদিন যাবে তোমার বাড়ি
সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে। তো যাক, আমি ওনাকে একটা প্রশ্ন করি, শুধু একটু প্রশ্ন করি, সমাধান দিয়ে আর অনেক জোটক দিয়েন। তো যাক, আনন্দ এই রাজ্যে তো আর মানুষ যখন তো নাই, তোর শুধু প্রশ্ন করি, তোর সমাধান নাম দিয়ে নে আর জোটক দিয়েন। এই সমস্যা নেই, 4টা পর্যন্ত ট্রাই করে দিও। আচ্ছা আনন্দ, তুই সংসার ত্যাগ যদি কিনলে আর আনন্দ হইতো সাথে যদি সিদ্ধার্থ গৌতমর মানে শাক্য বংশ রাজা ছিল সিংহহনু, সিংহহনুর পরে রাজত্ব হয়ে গেছে শুদ্ধোধন রাজা, মানে আর বাপে, তাহলে আয় আর বাপর পর রাজত্ব পাইতে তখন আয়, তাহলে আয় যেতে সংসার ত্যাগ করি ফেলাই, তাহলে আর জেডার ফলে জীবে বড় আসিল, মানে আর বাপর পরে জীবে আসিল ইবে রাজত্ব ইয়া খাইতো, তার মানে রাজত্ব খাইতে তখন অমৃত দনে, মানে বলি তখন আনন্দ বাবা। তো আয় নবুজিত দিয়ে আনন্দ, তুই যদি সংসার ত্যাগ কিয়া তাহলে তুই রাজা ওই খাইতে, হ্যাঁ তুই সংসার ত্যাগ করি মানে আর হাসাইতে কিনলে একমাত্র দুঃখ মুক্তির পথ খুঁজি ফেললাই। এখন দুঃখ মুক্তির পথ খুঁজি যে আই এনে তুই সংসার ত্যাগ করে ফেলাইও, ব্রহ্মচর্য পালন করে, মানে তোমার নারীর এখনো সঙ্গ নাই। আচ্ছা যাই হোক, একদিন আয় দেখি আনন্দ, তুই এক জায়গার ভিতরে একটা নিমন্ত্রণ খাইতে গিয়ে কিনলে গিয়ে দে নিমন্ত্রণ খাইবার লাগে, আর নিমন্ত্রণ খাইতে যাতে গিয়ে এটা দেখিতে আনন্দরা বাঁধি রেখে খ্যাঙ্গ রেখে দেয় বাঁধি রেখে। এখন তুই আনন্দ হইবে তোমার বাঁধি রেখে কারণ কি ইতর করলা ইতর তোমার শত্রুতা কি আছে, আর অনল্লা আলো শত্রুতা নতাইলে অনরা তারা ডাক দিলে বাঁধি রেখে বান্তারে লই গিয়ে মনে করো ফাং খাইবার লাগে। এখন বান্তারে যদি বাঁধি কিনে ফিরাত ধরে তলি বেকার সমস্যা দেখা যাত ধরে এখন অনা আরো হবেন তা আনন্দ সনাই নল্লা অননে করে হতা করে আর অনা আর এটা আর জাত পুষ্টি করে ফেলে দিলে ব্যবহারে বংশের পরিচয়। আচ্ছা আনন্দ, তুইও সাক্ষ্য বংশ আইও সাক্ষ্য বংশ, তো তুই আর হদায় ব্যবহারের বংশের পরিচয় বলে হর, তা আর বংশ মানে তোমার বংশ নয় নি, তো তুই আর বংশের শুরু করো মানে তোমার বংশ শুরু করার ধরে নেই, তো অসুবিধা নেই বাদ কর। এখন আমাদের তুই হইবে তুই এক গরম মধ্যে পান খাইতে গিয়ে তোর মই তোমার বাঁধি রেখি বাঁধি রাখিবার কারণ না কি, আর তুই তুই খেয়ে করে ছুটি এনে এবার বুদ্ধ বল 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 প্রেমানন্দে বাহু তোলে বুদ্ধ বল বুদ্ধ বল প্রেমানন্দে বাহু তোলে বুদ্ধ বল বুদ্ধ বল তাই ছিল কে হাদিল বুদ্ধ বল বুদ্ধ বল স্বর্গে ছিল মইতে গেল বুদ্ধ বল বুদ্ধ বল নামে জগতে বাস দিল বুদ্ধ বল 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 বুদ্ধ বিনে নাই সম্বল বুদ্ধ বল পরম গুরুদেব মহানন্দ প্রেমানন্দে আনন্দ সাধুমতে বুদ্ধ ধর্ম সঙ্গ বলো বলো একটা চাম্বা দিতে হোক। সাধন হ্যালো হ্যালো ওটা হ্যালো